সুপার লিগের মঞ্চে কেরালা ব্লাস্টার্স, বেঙ্গালুরু এফসি, এমনকি মুম্বাই সিটি এফসির মতো দলেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন। বিশ্বকাপ চলাকালীন আমেরিকার কড়া নিয়মের ফাঁসে এবার মিশর নিউজিল্যান্ডকে হারিয়ে পরবর্তী ম্যাচের জন্য সরাসরি সিয়াটেলে যেতে চাইলেও সেই অনুমতি পাননি মোহাম্মদ সালাহর দল। কানাডা ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ডকে হারানোর পর ইরানের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে খেলতে সরাসরি সিয়াটেলে যাবে আবেদন করেছিল তারা, কিন্তু নিরাপত্তার কারণ দেখে সে আবেদন খারিজ করে দেন আমেরিকা। ফলে ভ্যাঙ্কুভার থেকে প্রথমে নিজেদের বেস ক্যাম্প ওয়াশিংটন স্পোকেনে ফিরতে হচ্ছে মিশরকে, সেখান থেকে আবার সিয়াটেলে পৌঁছতে হবে তাদের। অতিরিক্ত এই যাতায়াত দলের ফুটবলারদের উপর শারীরিক চাপ বাড়াবে বলেই মনে করছে তারা। বিষয়টা নিয়ে বেশ ক্ষুব্ধ মিশরের কোচ হোসাম হাসান। তিনি বলেন, খেলোয়াড়দের ক্লান্তি কমানোর জন্য সরাসরি সিয়াটেলে যাওয়ার অনুমতি চাওয়া হয়েছিল, তবে নিরাপত্তাজনিত কারণে তাদের এই সুযোগ দেওয়া হলো না। ক্রিকেটের ডায়েরি। সম্প্রতি লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করেছেন ঋষভ পান্ত। তার পরবর্তী গন্তব্য কি হবে তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে জানা গেল পুরনো দল দিল্লি ক্যাপিটালসে ফিরে এসেছেন এই কিপার ব্যাটসম্যান। আইপিএলে আগামী মৌসুমে ফের নীল জার্সিতে দেখা যাবে তাকে। যদিও এই ফেরা আর্থিক দিক থেকে মোটেই মধুর হল না পন্থের পক্ষে, কারণ এক ধাক্কায় বিপুল দর কমল তার। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চুক্তি অনুযায়ী লখনৌ থেকে দিল্লি দলে ফিরবেন ঋষভ। পরিবর্তে দিল্লির স্পিনার কুলদীপ যাদবকে পাচ্ছে সুপার জায়ান্টরা। আর্থিক দিক থেকে এটি আইপিএল এর ইতিহাসে অন্যতম বড় ট্রেড ডিল বলেই উল্লেখ করা হয়েছে। বিরাট কোহলি আচমকে সকলকে খানিকটা চমকে দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। তার পরের বছর খানেক সময় কেটে গিয়েছে। ফের একবার কোহলির টেস্টে ফেরার জল্পনা কল্পনা শুরু হয়েছে। সেই জল্পনার ফলে হাওয়া দেন কোহলি কোচ রাজকুমার শর্মা। তিনি জানিয়েছেন, কোহলির সঙ্গে টেস্ট প্রত্যাবর্তনের বিষয়ে তার কথা হয়েছে। এবার কোহলি নিজেই নিজের টেস্ট প্রত্যাবর্তন নিয়ে মুখ খুলবেন। কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা সমাজ মাধ্যমে বলেছেন, যেহেতু বিরাট আমার কথা শোনে, তাই আমার অনেকেই বলছেন ওকে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের কথা বলতে। আমরা এই বিষয়ে কথাবার্তাও বলেছি, দেখা যাক কি হয়। আয়ারল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-20 সিরিজের শুরুর আগেই চোটের কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। তবে শুধু আয়ারল্যান্ড সিরিজ নয়, ইংল্যান্ডের বিরুদ্ধেও সম্ভবত তাকে পাবে না ভারতীয় দল, যা নিঃসন্দেহে গৌতম গম্ভীরের দলের জন্য বিরাট ধাক্কা। নীতিশের বাঁ পায়ে কোয়াড্রিসেপসে চোট ধরা পড়েছে। ধর্মশালায় আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে বোলিং করার সময় চোট পান, সেজন্য লখনৌ ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়। এরপর চেন্নাই সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার পাশাপাশি 6 ওভার বলও করেন তিনি, কিন্তু তারপর ফের একবার চোটের জায়গায় অস্বস্তি অনুভব করলে এমআরআই করা হয় নীতিশের। সেই রিপোর্টে পেশিতে ফলাভাব দেখা যাওয়ায় তাকে নিয়ে কোন রকম ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। উজবেকিস্তানকে 5-0 গোলের ব্যবধানে হারালো পর্তুগাল। জোড়া গোল CR7 এর। হাউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হয় গ্রুপ কে পর্তুগাল এবং উজবেকিস্তান। খেলা শুরু হতেই আক্রমণ শুরু করে পর্তুগিজরা। 2 মিনিটের মাথায় 8 নম্বর জার্সিধারী ব্রুনো ফার্নান্ডেজ দুর্দান্ত শট করেন, কিন্তু তা বক্সের কিছুটা উপর দিয়ে বেরিয়ে যায়। এরপর 6 মিনিটের মাথায় ফের শট, এবারে আর লক্ষ্যভ্রষ্ট হয়নি। গোল করেন CR7। রোনাল্ডোর গোলে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে যায় পর্তুগিজরা। 17 মিনিটের মাথায় বক্সের কিছুটা বাইরে পর্তুগালের 18 নম্বর জার্সি নেটোকে চার্জ করেন উজবেকিস্তানের প্লেয়ার ওরিলজন। রেফারি তাকে হলুদ কার্ড দেখান। স্বাভাবিকভাবেই ফ্রি কিক পায় পর্তুগাল। শট করেন 25 নম্বর জার্সিধারী নুনো মেন্ডেজ। উজবেকিস্তানের গোলরক্ষক নেমাতভ কিছু বুঝে ওঠার আগে বল জালে জড়িয়ে যায়। 2-0 গোলে এগিয়ে যায় পর্তুগাল। 28 মিনিটে উজবেক প্লেয়ার আজিজ দুর্দান্ত শট করে গোল করলেও তা বাতিল হয়। পর্তুগালের 7 নম্বর জার্সিধারী রাফাল লিয়াও দুর্দান্ত গোল করেন। 5-0 গোলের ব্যবধানে এগিয়ে যায় পর্তুগিজরা। দ্বিতীয় হাফে 5 মিনিটে অতিরিক্ত সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে গোলের হ্যাট্রিকের চেষ্টা করেন CR7। খেলার একদম শেষ মুহূর্তে ফের শট করেন, তার লক্ষ্যভ্রষ্ট হয়। খেলা শেষে উজবেকিস্তানকে 5-0 গোলে ব্যবধান হারালো পর্তুগাল। শরীরে অসংখ্য ট্যাটু, হাত পিঠ ছাপিয়ে নেমে এসছে পায়ের গোছে, বাহারি চুলের সঙ্গে মানানসই দুল। ব্রাজিলে অনুশীলনে নেইমার জুনিয়র মাঠে নামতেই লেন্সের ঝলকানি। তারই মধ্যে অনেকের সেন দৃষ্টি তার হাঁটু থেকে গোড়ালির দিকে। আসলে নেইমার কতটা ফিট তা বোঝার চেষ্টা। 2023 সালের অক্টোবরে শেষবার ব্রাজিলের জার্সি পরেছিলেন নেইমার। তারপর শুধুই চোট আর হতাশা। ঝড় বয়েছে সাম্বা ফুটবলের পোস্টার বয়ের ওপর। মেসি, এমবাপেরা বিশ্বকাপ কাঁপানোর সময় রিহাবে ব্যস্ত নেইমার। তার মাঠে ফেরা নিয়ে গগনচুম্বী কৌতূহল। আনচেলত্তির সাজঘর থেকে চুইয়ে আসার খবর, স্কটল্যান্ডের বিরুদ্ধে স্কোয়াডে ফিরছেন চাম্পা তারকা। শুধু তাই নয়, নেইমারকে ফলস নাইনের ভূমিকায়ও দেখা যেতে পারে। স্কটল্যান্ড ম্যাচের আগে তিনি হটকেক। ভারতীয় সময় কাল ভোর 3:30টায় স্কটদের বিরুদ্ধে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শুধু জেতাই নয়, গ্রুপ শীর্ষ থেকে পরের রাউন্ডে টিকিট পেতে মরিয়া ডন কার্লো।
মাত্র দুটি গোল শূন্য ড্র, 40 ম্যাচে 121টা গোল। এবারে বিশ্বকাপে গোলের বন্যা দেখা যাচ্ছে প্রতিটি ম্যাচেই। সমর্থকরা মাঠে হাজির হয়ে একাধিকবার উচ্ছ্বাস প্রকাশের সুযোগ পাচ্ছেন। গত বিশ্বকাপে এই পর্যায়ে যে সংখ্যক গোল হয়েছিল তা 25% বেড়েছে এবার। ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল হয়তো এবারই হতে চলেছে। পরিসংখ্যান অনুযায়ী প্রতিটি ম্যাচে গড়ে 3টি করে গোল হচ্ছে। কুরাসাওয়ার বিরুদ্ধে জার্মানিতেও অনেকক্ষণ অন্তত 96 মিনিট খেলা হচ্ছে। 48টি দল হওয়া ম্যাচের সংখ্যা বেশি। তাছাড়া দলগুলোর মধ্যে কিছু করে দেখানোর মনোভাব থাকায় গোল হচ্ছে বেশি। বিশ্বকাপের নকআউটে পৌঁছে গেল কলম্বিয়া। 1-0 গোলে তারা হারালো কঙ্গোকে। ম্যাচের একমাত্র গোলটি করেন ড্যানিয়েল মুনোজ। একই ব্যবধানে পানামাকে হারিয়েছে ক্রোয়েশিয়াও। গোল করেছেন আন্তে বুদিমির। পর্তুগালকে টপকে গ্রুপ কে থেকে নকআউটে গেল কলম্বিয়া। শেষ ম্যাচে তারা খেলবে ক্রিস্টিয়ানো রোনালদোদের সঙ্গে। জয়ের ফলে কলম্বিয়া 6 পয়েন্ট হলো। প্রথম ম্যাচে তারা হারিয়েছিল উজবেককে। ফলে নকআউট নিশ্চিত করে ফেলেছে তারা। কঙ্গো থাকলো 1 পয়েন্টে। শেষ ম্যাচ জিতলে নকআউটে ওঠার সম্ভাবনাও থাকছে। চলতি বিশ্বকাপে মেসি ম্যাজিক অব্যাহত। বয়স আর কদিন পরেই 39 হবে। অনেকে মনে করছেন এটাই তার শেষ বিশ্বকাপ হতে চলেছে। তবে লিওনেল মেসি পারফরমেন্স কিন্তু সেই বয়সের চাপে বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। এখনো LM10 মাঠ কাঁপাচ্ছেন, দলকে জেতাচ্ছেন, রেকর্ডও করছেন। মেসি কিন্তু নিজের বয়স নিয়ে একটু ভাবিত নন, বরং তিনি নিজেকে ফিট রাখতে মরিয়া। বিশ্বকাপের শুরুতেই গোলের বন্যা বইয়ে দিয়েছেন একাধিক তারকা ফুটবলার। প্রথম ম্যাচে হ্যাট্রিক করেছেন লিওনেল মেসি। জোড়া গোল করেছিলেন আর্লিং হালান্ড, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে। অন্যদিকে 2 ম্যাচে 2টি গোল করে ব্রাজিলের জয়ের অন্যতম নায়ক হয়ে উঠেছেন ভিনিসিয়াস জুনিয়র। ফলে এবারের বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াই জমে উঠেছে শুরু থেকেই। তবে এই দৌড়ে কারা সবচেয়ে এগিয়ে সেই প্রশ্নের উত্তরে রিয়াল